বাংলাদেশে হয়েছে, তার 5 তারিখে হয়েছে এবং 5 তারিখে হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার এই স্পর্শকাতর ক্ষেত্র তৈরি শুরুটা করে ভারতের পশ্চিমবঙ্গের কট্টর বিজেপিপন্থী খ্যাত মিডিয়া রিপাবলিক বাংলা। সনাতনীদের মারছেন, হিন্দু মেরে দেশপ্রেম হতে পারে না। 5 আগস্টের পর বেশ কয়েকবার ফেসবুক লাইভে এসে তার মন্দিরে ভাঙচুরের অভিযোগ করার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর সহায়তা চান মালতী রানী নামের এই নারী। বাংলাভিশনের অনুসন্ধানে উঠে আসে রাজধানীর খিলগাঁও নন্দীপাড়ার বাসিন্দা মালতী রানীর মন্দিরে কোনো হামলা ভাঙচুরের ঘটনাই ছিল না। জায়গা জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে তার এমন কাণ্ড। আমি একটা মহিলা মানুষ, আমি হিন্দু না, হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই কমু। যে একটা ভিডিও ছাড়ছে পুরো নেট দুনিয়া তামা বানা ফেলাইছে, মিথ্যা একটা ভিডিও। আপনি যান, যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয় নাই। এই ঘটনা ঘটায় মানুষের ফাঁসাইতাছে। এমন ভুয়া ও ভিন্ন ঘটনাকে ধর্মীয় ইস্যু বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা। এমন বেশ কয়েকটি ফেসবুক পেজ গ্রুপ পর্যবেক্ষণে মিলেছে সেই প্রমাণ, যেখানে প্রতিটি পোস্ট শেয়ার হচ্ছে অসংখ্য, মুহূর্তে ছড়িয়ে পড়ছে দেশ বিদেশে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় স্বাভাবিকভাবেই কমেন্টেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এরই অংশ হিসেবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত বিশাল এই সমাবেশ নিয়ে একটি পোস্ট রীতিমতো মুহূর্তেই ভাইরাল হয়। এত বড় সমাবেশ বাংলাদেশের কোনো মিডিয়া প্রচার করেনি এমন অভিযোগ করা হয় সেখানে। দিনে দিনেই ৮০,০০০-এর বেশি রিয়্যাক্ট আর শেয়ার হয়েছে ২৫,০০০-এর উপরে। বেশিরভাগ কমেন্ট উস্কানিমূলক। কিন্তু বাস্তবতা হলো দেশের প্রায় সকল গণমাধ্যম গুরুত্ব দিয়ে সমাবেশের খবর প্রচার করে। বাংলাভিশনেও পরিপূর্ণ প্যাকেজ রিপোর্ট হেডলাইন সহ প্রচার করা হয় প্রাইম টাইম বুলেটিনগুলোতে। এদিকে দুর্গাপূজার আগের দিন রাজবাড়ীতে প্রতিমা ভাঙচুরের একটি ঘটনা শুরুর দিনই ধর্মীয় রং দিয়ে ফেসবুকে পোস্ট ও শেয়ার করেন অনেকেই। সিসিটিভির ফুটেজ দেখে একদিন পর আসামি শনাক্ত ও আটক করে জেলা পুলিশ। দেখা যায় রানাপদ সরকার নামে প্রতিবন্ধী হিন্দু যুবক এই প্রতিমা ভেঙেছে। কিন্তু আসামি গ্রেপ্তারের খবর পোস্ট না করে প্রতিমা ভাঙার আগের পোস্টটি রেখে দিয়ে উস্কানি ছড়িয়ে যাচ্ছেন কিছু ব্যক্তি। দুর্গাপূজার আগে কিশোরগঞ্জে হামলার ঘটনায় তাৎক্ষণিক থানার ওসিকে প্রত্যাহার করা হলেও সেই তথ্য না জানিয়ে এখনও আগের পোস্টগুলোই ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। আবার উত্তরাঞ্চলের রংপুরে ব্যাপক সহিংসতার তথ্য ছড়ানো হলেও তখনই হিন্দু ধর্মের প্রতিনিধিরা সংবাদ সম্মেলন করে জানান তেমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি ওইসব এলাকায়। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, রংপুর মহানগরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমি বলছি রংপুর জেলা থেকে কোনো সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতমুখী হয়নি। ধর্মীয় সহিংসতার গুজব ছড়ানোর এই পরিকল্পনার শুরুর দিকে ৬ আগস্ট ভারতের বিতর্কিত সেই চ্যানেলে বাংলাদেশের সঞ্চিতা দত্ত নামে এক মডেল জানান বগুড়া সদরের হরিপদ গ্রামে হিন্দু বাড়িঘরে হামলার ঘটনা। একই সাথে তিনি সেখানে দাবি করেন ভুক্তভোগীদের কেউই রাজনীতি করেন না। আওয়ামী লীগ ওরা কেউই আওয়ামী লীগ করে না, কেউই বিএনপি করে না। কিন্তু সঞ্চিতা দত্তের ফেসবুক লাইভের ভিডিওতেই প্রমাণ রয়েছে হামলা শিকার বাড়িতে উজ্জ্বল নামের একজন রাজনীতি করেন। আপনারা কি কোনো রাজনীতি করেন? না, আমি তো কোনো রাজনীতি করি না। করে আমার দেবর করে। আমরা নৌকায় ভোট দেই, এটা হলো আমাদের দোষ। আর একই ভিডিওর শুরুর দিকে এই নারী জানিয়েছিলেন যারা হামলা করেছে তাদের মধ্যে তার দেবরের কাছে আসতো এমন ছেলেদের দেখে চিনতে পেরেছিলেন তিনি। মানে এদিকটা হয়তো অনেক ছেলেপেলে আশা করছে, বাড়িতেও আসছে আগে, আমার দেবর উজ্জ্বলের বাসায় আসছে, চিনাও ছিল কিছু, কিন্তু আমি তো তাদের নাম জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচিত শতাধিক ঘটনার পোস্ট অনুসন্ধানে দেখা যায় সেগুলো ভুয়া ও সাজানো এবং কিছু আছে পরিকল্পিত উস্কানিমূলক। আর ঘটনাগুলো ছড়ানো এবং বিদেশি গণমাধ্যমে তথ্য দেয়া ব্যক্তি বা সংগঠনগুলো আওয়ামী লীগের সমর্থক, অনেকেই দলটির সক্রিয় কর্মীও। তাদের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণে মিলেছে এসব প্রমাণ। অন্যদিকে ১৯ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করে ৫ আগস্টের পর হিন্দুদের বাড়িঘর মন্দিরে হামলা ভাঙচুরের ২০১০টি ঘটনায় অন্তত ৯ জন খুন হয়েছেন। মোট ঘটনা হত্যা হলো ৯টি। ঐক্য পরিষদের তালিকা সহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের তালিকা বিশ্লেষণে দেখা গেছে
হত্যাকাণ্ডের ঘটনাগুলো ধর্মীয় কারণে নয়, অন্য ঘটনাগুলোর প্রায় সবগুলোই রাজনৈতিক ও জমি সংক্রান্ত বিরোধ অথবা সাজানো। ঐক্য পরিষদের তালিকায় থাকা হত্যাকাণ্ডগুলোর মধ্যে বাগেরহাটের রাখালগাছিতে 5 আগস্ট খুন হন 65 বছর বয়সী মৃণাল কান্তি চ্যাটার্জি। এটিকে ধর্মীয় ইস্যু হিসেবে ব্যাপক প্রচার করা হলেও পরিবারের দাবি জমি নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড। একজন আছে এই যে আমার পাশের বাড়ি নূর ইসলাম নাম, আমার জমি নিয়ে তার সাথে মামলা আছে হুমায়ুন, এই আমানতকারী, তার সাথে মামলা আমার দীর্ঘদিন, গতবার জোর করে হাইকোর্টে মামলা আছে। ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনাও ছিল তালিকায়। আলোচিত সেই খুনটি ধর্মীয় কারণে নয় বলে জানায় এলাকাবাসী। রাজনৈতিক ও পরিকল্পিত আত্মঘাতীমূলক এমন ঘটনাকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেশ বিদেশে ব্যাপক প্রচার করায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতেও উদ্বুদ্ধ হচ্ছেন সাধারণ হিন্দু ধর্মাবলম্বীরা। আর বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার এই ঘটনা পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছে বিভিন্ন মহল। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।